এক রাজ্যে রাজা তার 3 মন্ত্রীকে 3টি বস্তা দিয়ে বললেন, যাও তোমরা এই বস্তা নিয়ে বস্তা ভর্তি করে ফল কুড়িয়ে আনো। কে কত তাড়াতাড়ি বস্তাগুলোতে ফল ভর্তি করে আনতে পারে সেটাই আমি দেখব। 3 মন্ত্রী বস্তা নিয়ে জঙ্গলে চলে গেল। প্রথম মন্ত্রী ভাবল, রাজা মশাই বলেছে বলে কথা, ভালো ভালো ফলই বস্তায় করে ভরে নেব। যথারীতি মন্ত্রী ভালো ভালো ফল বস্তা ভর্তি করে নিয়ে চলে গেল। এবার দ্বিতীয় মন্ত্রীর পালা। দ্বিতীয় মন্ত্রী মনে করলো, রাজা মশাই কি অত শত দেখবে? বস্তা ধরে তার দেখবে না বস্তায় ফল আছে কি নেই। তো একটা বুদ্ধি করলো। মন্ত্রী যেটা করলো, সে ভাবলো উপরে কিছু ভালো ফল দিই আর ভালো ফলের নিচে কিছু হিজিবিজি উল্টাপাল্টা ফল পাতা মাতা দিয়ে ভরে নিই বস্তাটা। সে এভাবেই বস্তাটা ফুল করে ভরে নিয়ে গেল। এবার তৃতীয় মন্ত্রীর পালা। তৃতীয় মন্ত্রীও একই চিন্তা করলো, রাজা মশার সময় কোথায়, সে আর বস্তা মস্তা খুলে দেখবে না। সে কি এভাবে আর দেখবে? একটা বুদ্ধি করা যাক। তৃতীয় মন্ত্রী প্রথম এবং দ্বিতীয় মন্ত্রীর মতো অর্থশত না ভেবে সে সমস্ত বস্তার মধ্যে পচা ফল, খারাপ ফল, নষ্ট পাতাপুতি সব কিছু দিয়ে বস্তাটা ফুল ভর্তি করে নিয়ে চলে গেল রাজদরবারের উদ্দেশ্যে। এবার 3 মন্ত্রী তাদের ফুল বস্তা নিয়ে রাজদরবারে হাজির রাজার সামনে। তখন রাজামশাই যা করলো, রাজামশাই ঠিকই একটা বস্তাও চেক করলো না, খুলেও দেখলো না তার মধ্যে কি আছে কি নাই, বস্তা ফুল ভরেছে কিনা কিছুই করলো না, কিছুই দেখলো না। তৃতীয় মন্ত্রী এটা দেখে ভীষণ খুশি। সে চিন্তা করলো, ভাগ্যিস আমি এত কষ্ট করে ফল কুড়াতে যাইনি, রাজামশাই তো কিছুই দেখলো না, আমি ঠিকই করেছি, যা তা পেয়েছি সব কিছু বস্তার মধ্যে ভরে নিয়ে চলে এসেছি। এদিকে রাজা করলেন কি, একটু চিন্তা করলেন, তারপর ঠান্ডা মাথায় তার সিংহাসনে বসলেন। তারপর রাজামশাই যে ঘোষণা দিলেন, এই 3 মন্ত্রীকে কয়েকদিনের জন্য কারাগারে বন্দি করে রাখা হোক এবং তারা বন্দি থাকবে 7 দিন এবং 7 দিনই তাদের কুড়িয়ে আনা বস্তায় ভরে রাখা যে ফলগুলো, সেই ফলগুলোই শুধুমাত্র খাবে, আর কোনো খাবার তারা কিন্তু পাবে না। প্রত্যেককেই অর্থাৎ 3 মন্ত্রীকেই আলাদা আলাদা কক্ষে আলাদা আলাদা ঘরে তাদেরকে রাখা হলো সেই বস্তার খাবারগুলো সাথে দিয়েই, এবং কড়াভাবে নিষেধ করে দেওয়া হলো এই 7 দিনে তারা অন্য কোনো খাবার পাবে না, খাবেও না। বাইরের কোনো খাবার তাদের জন্য কোনোভাবেই অ্যালাউ নেই। তারা নিজ নিজ সংগ্রহের খাবারটাই শুধুমাত্র খাবে। তাদের সংগ্রহ করা বস্তায় যে ফল আছে তারা সেই নিজ নিজ বস্তা থেকে ফল নিবে এবং সেগুলো খেয়েই বেঁচে থাকবে। যেমন কথা তেমনই কাজ। মন্ত্রীদের কক্ষে বন্দি করে রাখা হলো। প্রথম মন্ত্রী তার ভালো ভালো ফলগুলো খেতে শুরু করলো। প্রথম মন্ত্রীর তেমন একটা সমস্যা হলো না, সে তার সংগ্রহ করা ভালো ভালো ফলগুলো খেয়ে দিব্যি 7 দিন কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী যেটা করলো, তার সঙ্গে কয়েকটা বা কিছু ভালো ফল ছিল, আর বাকি ফল তো সবই খারাপ পাতাপুতি দিয়ে বস্তা ভরে নিয়ে এসেছিল। তো যে কয়টা ভালো ফল ছিল সেই কয়টা ফল খেয়ে সে কোনো রকম 2 দিন কাটাতে পারল। 3 দিনের পর থেকে তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। এদিকে তৃতীয় মন্ত্রীর বস্তায় তো কোনো ফল নেই, ভালো কোনো ফল নেই, সবই পচা নষ্ট পাতা পুঁতি দিয়ে বস্তা ভর্তি করা। এখন উনি কি খেয়ে বেঁচে থাকবেন? তৃতীয় মন্ত্রীর বস্তাতে কোনো ভালো ফল না থাকার কারণে, পচা ফল থাকার কারণে সে আর খেতে পারল না এবং তিনি না খেয়ে ওই কারাগারেই মারা গেলেন। এই জন্যে সবাই বলে, ফাঁকি দিলে ফাঁকেই পড়তে হয়। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, ওই তো সেটাই হলো। বুঝেছেন? অতি চালাকের গলায় দড়ি। তাই অন্যের সাথে বেশি চালাকি করতে যাবেন না, তাহলে নিজেরই ক্ষতি হবে। আমরা ভাবি অন্যের সাথে এভাবে চালাকি করছি, কিন্তু না, সেটা নিজের সাথে চালাকি করি আমরা, এবং আমরা এভাবেই আমাদের ক্ষতি করি। যেমন কর্ম তেমন ফল দিয়ে গল্পটি শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটি ভালো লাগলে, আমার ইউটিউব চ্যানেল আছে সেটাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওগুলো। এভাবেই আমার পেজটির সাথে থেকে পেজটিকে ভালোবেসে সবাই এভাবে সহযোগিতা করে আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।